মার্কের রিপোর্ট জানার আগে আগে জেনে নেই ইউকে গভর্নমেন্ট কী কারণে চাচ্ছে যে এই পিএসডব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসাটাকে অফ করে দিতে। প্রথমত তারা যে অভিযোগটা আনছে এই পিএসডব্লিউ রুটের উপর, তারা মনে করছে যে এখানে এই পিএসডব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসায় এখানে কিছু অ্যাবিউজ করা হচ্ছে। এখন জেনে নেই কোন কোন বিষয়টা অ্যাবিউজ হচ্ছে ওরা মনে করে। সো তারা মনে করে যে এই পিএসডব্লিউ রুট থেকে মানুষ বা স্টুডেন্টরা ওভারস্টে হতে পারে, বা অনেকে মনে করেন যে এই পিএসডব্লিউতে থাকা অবস্থায় অনেকে পাবলিক ফান্ড ক্লেম করতেছে, আবার অনেকে স্পোর্টস পারসন হিসেবে কাজ করতেছে, আবার অনেকে ফলস ডকুমেন্ট দেখায় পিএসডব্লিউর জন্য অ্যাপ্লিকেশন করছে। পাশাপাশি এখানে নেট ইমিগ্রেশন মাইগ্রেশন কমানোর জন্য সব থেকে বড় যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে এটাই। কারণ হচ্ছে এই ইমিগ্রেশন বা ইমিগ্রান্টস কমানোর জন্য ওরা চাচ্ছে যে বিভিন্নভাবেই হোক, আপনারা জানেন সম্প্রতি যে জানুয়ারি থেকে স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট আনতে পারবে না, যারা রিসার্চ প্রোগ্রামে কাজ করবে না, পাশাপাশি কেয়ার ওয়ার্কাররা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারতেছে না। তো সেক্ষেত্রে মানে একদম টাইটভাবে চাচ্ছে যে যে কোনোভাবেই হোক মাইগ্রান্টস কমানোর জন্য। সো এখন দেখা যাচ্ছে যে 2023 সালে প্রায় 1,40,000 গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্রুভ হয়েছে, তার সাথে 30,000 ডিপেন্ডেন্ট ছিল। সো যে কোনোভাবেই হোক তারা চাচ্ছে যে এই পিএসডব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসাটাকে অফ করে দিতে, এবং এর জন্য তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে একটা রিভিউ করার জন্য পাঠাইছিল গত মার্চ মাসে, একটা আর্জেন্ট রিভিউ করার জন্য। সো এখন আমরা জানবো সেই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বা মার্ক কী রিপোর্ট প্রদান করছে। সো আজকে যেটা হচ্ছে যে মার্ক তারা তাদের রিপোর্ট প্রদান করছে, কারণ হচ্ছে তারা যেসব ফাইন্ডিংস পাইছে এখানে তারা সরাসরি বলে দিচ্ছে যে যেসব অ্যাবিউজের কথা বা যেসব অসঙ্গতির কথা বলা হয়েছে এখানে, যেমন যে পাবলিক ফান্ড ক্লেম করা, পাশাপাশি ফলস ডকুমেন্টেশন প্রদান করা অ্যাপ্লিকেশনের জন্য, পাশাপাশি এখানে যে ওভারস্টেইং এর যে বিষয়টা তারা যে রিসার্চ করছে বা মাইগ্রেশন অ্যাডভাইসারি কমিটি যেটা রিসার্চ করছে, তারা এখানে এমন কোনো আলামত বা এমন কোনো প্রমাণ পায় নাই যেখানে যে যারা পিএসডব্লিউতেও আছে বা পোস্টেড ওয়ার্ক ভিসা আছে তারা এই রুলসটাকে বা এই রুটটাকে তারা অ্যাবিউজ করছে, এমন কোনো প্রুফ তারা মাইগ্রেশন অ্যাডভাইসারি কমিটি পায় নাই। সো তারা যেটা বলছে, তারা চাচ্ছে যে এই পিএসডব্লিউ রুলস যেটা আছে বা রুট যেটা আছে এটা যেভাবে আছে, মানে আমরা যারা এখন স্টাডি এখানে কমপ্লিট করি, যারা 2 ইয়ার্সের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাই, মানে আমাদের স্টাডি কমপ্লিট করার পরে, সো এটা যেভাবে আসে সেভাবেই রাখার জন্য কারণ হিসেবে তারা দেখাইছে এটা। কারণ হচ্ছে গত জানুয়ারি মাসে যারা রিসার্চ প্রোগ্রামে আসবে তারা ব্যতীত বাকি সবাই কেউ ডিপেন্ডেন্ট আনতে পারবে না। মোট কথা হচ্ছে লাস্ট জানুয়ারির পর থেকে স্টুডেন্ট ভিসা হোল্ডার বা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ভিসার জন্য অ্যাপ্লিকেশন প্রদানকারী 50-50 নেমে গেছে, মানে অর্ধেকের চেয়েও কমে গেছে। অর্ধেকের চেয়েও বেশি অ্যাপ্লিকেশন আগে যেটা হইতো এখন এটা হচ্ছে না, মানে অর্ধেকের থেকেও নিচে কমে গেছে নতুন স্টুডেন্টদের সংখ্যা। সো সেক্ষেত্রে আশঙ্কা প্রদান করা হচ্ছে এটা, কারণ হচ্ছে যদি একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আকৃষ্ট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ এইভাবে পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা প্রদান করে থাকে, তো সেক্ষেত্রে ইউকেও সেম সিচুয়েশনটাই করেছিল। কারণ হচ্ছে করোনা পরবর্তী সময় যে মন্দাটা চলছিল ইউকেতে, তা কাটানোর জন্য গণহারে স্টুডেন্ট ভিসা কোনো যাচাই বাছাই ছাড়া প্রদান করা হয়েছে, সেখানে ডিপেন্ডেন্ট আনার সুযোগ দেওয়া হয়েছিল, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার সুযোগ দেওয়া হয়েছিল, সেটার বেনিফিট অনেকেই এখন ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে তারা এখন যদি সাডেন এইভাবে অফ করে দেওয়া হয়, কারণ হচ্ছে গত জানুয়ারি মাসে ডিপেন্ডেন্ট অফ করে দেওয়া হয়েছে, যার জন্য এখন এই হিউজ একটা ফল হয়েছে অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এখন যদি এই পিএসডব্লিউটা অফ করে দেওয়া হয় তখন দেখা যাবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে বিষয়টা আকৃষ্ট করতো সেটা কিন্তু আর করছে না। সো যদি না করে তখন দেখা যাবে যে ইউকে ইউনিভার্সিটি যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে অ্যারাউন্ড 80% ডিপেন্ড করে থাকে, যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না আসে ইউকেতে তখন দেখা যাবে যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কোলাপস করবে। সো তারা কোনোভাবেই চাইবে না যে ইউকের যে এইসব ইউনিভার্সিটি যেগুলো আসলে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে ওদের আর্নিংস মূলত 70-80% ডিপেন্ড করে, তারা কখনো চাইবে না যে এইসব ইউনিভার্সিটিগুলো আসলে কলাপস করে বা শ্রিঙ্ক হয়ে যাক। সো মাইগ্রেশন অ্যাডভাইসারি কমিটি এসব বিষয়ের উপর নির্ভর করেই বা তাদের যে ফাইন্ডিংস তারা পাইছে, তারা সরাসরি বলে দিছে যে যেইভাবে এই পিএসডব্লিউটা আছে ওইভাবেই থাকুক, এখানে কোনো চেঞ্জ আনা যাবে না। পাশাপাশি ইউকে ইউনিভার্সিটি তো অবশ্যই চাচ্ছে যে না, এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক, কারণ হচ্ছে যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু ইউনিভার্সিটি হিউজ একটা ক্ষতির সম্মুখীন হবে। দ্যাটস ফাইন। আমি কি চিন্তা করি, আমি মনে করি যেটা এক্স্যাক্টলি হোয়াট মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি
যেটা বলছে, কারণ হচ্ছে যেভাবে ওরা কেয়ার ভিসার জন্য কেয়ার ভিসা হোল্ডারদের ডিপেন্ডেন্ট অফ করে দিছে। পাশাপাশি আপনারা সবাই জানেন যখন যে ওয়ার্ক ভিসা মোটামুটি একটু ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছিল, স্টুডেন্ট ভিসা অনেক কমে গেছিলো অনেক সময়, কারণ সবাই চাচ্ছে যে ওয়ার্ক ভিসায় আসুক। এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ক ভিসায় একটা রেস্ট্রিকশন আনার পরে আবার স্টুডেন্টরা চাচ্ছে বা মানুষজন চাচ্ছে স্টুডেন্ট ভিসা ইউজ করে এই দেশে আসুক, কারণ হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবে। ওই সময়ে সে তার জব যে কোনোভাবেই হোক ম্যানেজ করে ফেলবে। অনেকে আমি জানি অ্যারাউন্ড 90% মানুষকে ওই সময়ের ভিতরে যে কোনোভাবেই হোক জব ম্যানেজ করে ফেলে। এখন যদি এই পিএসডাব্লিউ ভিসা অফ করে দেয়া হয় তাহলে কিন্তু কফিনের শেষ পেরেক মেরে দেওয়া হবে। এটা কখনোই কাম্য হবে না যে একটা দেশ এইভাবে স্টুডেন্টদেরকে মানে, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউকে হচ্ছে সব থেকে প্রিয় প্লেস বা সব থেকে প্রিয় দেশ, মানে পড়াশোনা করার জন্য, পাশাপাশি পড়াশোনা শেষ করে এখানে সেটেল হওয়ার জন্য বা বিভিন্ন জব করার জন্য। সো এইভাবে যদি একদম মানে শেষ পেরেক মেরে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে স্টুডেন্টরা আর এখানে পড়তে আগ্রহী হবে না। যেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো যেভাবে বলছে, আমি আপনাদেরকে স্ক্রিনশটও শেয়ার করে দিচ্ছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেকাংশ কমে গেছে, যে এটা আসলে কনসার্নিং তাদের জন্য। কারণ হচ্ছে তারা অনেকাংশই তাদের আয় নির্ভর করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিউজ একটা ফিস পে করে এখানে ইউনিভার্সিটিগুলোতে। যদি তারা অফ হয়ে যায় বা তাদের আশা যদি এখানে অফ হয়ে যায়, তারা কিন্তু মোটামুটি অনেকটা সংকটের সম্মুখীন হবে, যেটা তারা কোভিড কালীন সময়ে পড়েছিল। আশা করছি আমরা এই পিএসডাব্লিউটা বন্ধ হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। আশা করছি আপনারাও বুঝতে পারছেন যারা এই বিষয়টা নিয়ে কনসার্নিং আছেন, যে আসলে যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায়। যদিও বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওরা কিন্তু একটা ঘোষণা দিবে আগে, সাডেনলি বন্ধ করবে না, যে বলবে আমি ওই আগামী বছর থেকে বা নেক্সট 6 মান্থ পরে থেকে বা নেক্সট সেপ্টেম্বর সেশন থেকে এভাবেই করবে। হুট করে কোনো কিছু বন্ধ করবে না। আপনি যদি এই রুলসের আন্ডারে না পড়েন তাহলে কিন্তু, আপনি যদি এখন আসেন নতুন, আপনি স্টুডেন্ট আছেন, এখন আপনার পিএসডাব্লিউ যেভাবে আছে সেভাবেই চলবে। যদি এই রুলসের আন্ডারে আপনি পড়েন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি কিন্তু এখানে আসতে পারছেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমার ছোট্ট এই চ্যানেলকে, এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।